হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে, ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে বিন্দাস আছি। আর বছরের শুরু ভালো তো থাকতেই হবে। বছরের শুরু থেকে যদি ভালো না থাকি, সারা বছরটা ভালো থাকবো কি করে বলো? তাই বিন্দাস আমেজ নিয়ে বছরের শুরুটা শুরু করলাম। চলো, আজকে তো আমার কিচেনের দায়িত্ব থেকে ছুটি, কারণ তোমরা দেখেই যে দিদুন চলে আসছে। আর দিদুন আসলে আমার কিচেনে কোনো দায়িত্ব থাকে না, আমি সারাটা দিন ল্যাব খেয়ে কাটিয়ে দিই। চলো তোমাদের একটু কিচেনে নিয়ে যাই, কি কি হচ্ছে সেটা দেখানোর জন্য। মা এসে বললো, তোর বাড়ির গাছের এত সুন্দর ফুলগুলো তুই সবাইকে কেন দেখাস না? এটা মায়ের একটা অভিযোগ বলতে পারো। তাই কাছে এসে দেখলাম সত্যি ঝুড়িটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। এবার একটা অনুষ্ঠানের জন্য ফুলের গাছগুলো আর লাগানো হবে না, তবে যতগুলো ফুল গাছ আছে তা দিয়েই প্রচুর ফুল হয়। আর এই দেখো, এদিকে আমাদের বাড়ির পদ্ম ফুলগুলো কিন্তু এখনো ফুটে চলেছে। আর জবা ফুলের কথা তো ছেড়ে দাও, 50 থেকে 60টা বা তার বেশিও ফুল হয় আমাদের বাড়িতে। এই পদ্ম ফুলের রংটা আবার এবছরের নতুন, একই গাছে দু রকমের রঙের ফুল ফুটেছে। দেখো, মা বাইরের সমস্ত পুজো কমপ্লিট করে এসেছে কোপলাকে স্নান করাতে, তারপরে উপরে যাবে পুজো দিতে। ওকে স্নান করাতে গেলেই ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। আর ওর দুষ্টুমি করার জিনিস হলো ওর পায়ের তোড়া। এটাই ওর খেলার জিনিস, দুষ্টুমির জিনিস সবে একসাথে বলতে পারো। রোজ ওটাকে একবার করে ও খুলে ফেলবে আর খুঁজে পাবে না। তারপর অনেক খুঁজে মা ওটা পরিয়ে সেট করে দেবে। তারপরেই বলো, সেট করার পরও কি ওটা খোলার কোনো দরকার আছে? কিন্তু ও রোজ খুলে ফেলবে। তবে আরেকটা ব্যাপারকে জানো তো, ওকে গরমে আমরা খুব ভারী জামা একদম পরাতে পারি না। ওর জামা যদি কমফোর্টেবল না হয়, মুখ কালো করে বসে থাকে একদম। এরপর ওর পছন্দ মতো জামা প্যান্ট খুঁজতে হবে, তারপর সেটা ওকে পরাতে হবে। এই দেখো, মা ওকে একদম রেডি টেডি করিয়ে ওর জায়গায় বসিয়ে দিয়েছে। আজকে ওকে একদম হালকা পাতলা ওপরে একটা গেঞ্জি আর নিচে একটা প্যান্ট এটা পরানো হয়েছে। আমি হাতিবাগান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর ও না একদম সুতির কমফোর্টেবল হালকা পাতলা জামা পরতে খুব ভালোবাসে, জানো তো। ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, কারণ আমাদের বাড়িতে একটা ওকেশন আছে। এবার কি ওকেশন সেটা একটু সাসপেন্স থাক, তোমরা জানতেই পারবে। চলো কিচেনে ঢুকছি। দিদুন, আজকে কি রান্না হচ্ছে? আজকে ঢেঁড়স আলু ভাজা হয়েছে, উচ্ছে চচ্চড়ি হয়েছে আর ডিমের ঝোল হবে। আজকের থেকে আবার কিচেনের দায়িত্ব দিদুনের। আলু ভাজছে এখন, ডিম অলরেডি সিদ্ধ করা হয়। কি দিয়ে করবা ডিম? ওই গ্রেট করে? আলু দিয়ে ডিম দিয়ে এমনি ঝোল? তো খাবে কি? যা কিছু তো নেই, ডাল ভাত নেই তো বাবা শুধু এইটুকুনি তো। আবার কি লাগে গরমের মধ্যে? আর আমারও আজকে ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর ওরাও আজকে বিন্দাস ব্রেকফাস্ট করেছে। সাবু ভেজানো ছিল, সাবু দিয়ে সব সবজি দিয়ে কি করে একটা রেসিপি বানিয়ে সেটা নাকি খেয়েছে। যদিও আমি তো ভেজে নিয়ে ওই ফ্রাই করে ওই পোলাও হয় না, ওই যে মানে চিড়ের পোলাও টাইপসের, ওরকম সাবুর পোলাও বলতে পারো, সাবুর পোলাও টাইপসের বানিয়ে খেয়েছে। আমি তখন তো ঘুমাচ্ছিলাম, তাই তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ সকালের কিছু শেয়ার করাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। তখন আমি কুম্ভকর্ণের মতন ঘুমাই, কারণ আমি তো এমনি সকালে ঘুমাই, তো উঠবো কি করে তো সকাল সকাল, এটাও তো বুঝতে হবে। চলো ঘরে যাই, দিদুন গাছে স্নান করতে। দিদুন বেরোলে আমিও যাব স্নান করতে। এই দেখো, বাবা আজকেই সবজি বাজার সমস্ত করে নিয়ে চলে এসছে। এত টমেটো নিয়ে এসছে, এদিকে গাজর, এদিকে ক্যাপসিকাম, সাথে দুটো ফুলকপি এনেছে। এত গাজর দেখে কিন্তু তোমরা এটা ভেবো না যে ফ্রাইড রাইস হবে। মেনু কিন্তু আমি এখনো নিজেও কিছু জানি না। আর এদিকে ঘরের জন্য আর অনুষ্ঠানের জন্য এত নিয়ে এসছে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, এটা তো নর্মাল থাকতেই হবে। সাথে ওই যে বললাম বিনস, লঙ্কা, ফুলকপি, সমস্ত কিছু তো থাকবেই। আর অনুষ্ঠান বাড়ি মানেই আমাদের বাড়িতে মাটনটা মাস্ট থাকে, তাই মাটনে আলু দেবো না সেটা আবার হয় নাকি? মেনুর মধ্যে শুধু এটাই জানি, সেটা হচ্ছে মাটন হবে, আর বেশি কিছু আমি জানি না। আর এই মাটনের জন্য এক ব্যাগ ভর্তি আলু এসেছে। আমরা সব ভাই বোনরা মাটন শেষ হয়ে গেলে একটু আলু আর ঝোলের জন্য অধীর আগ্রহে বসে থাকি। আর এদিকে বাইরের দিকে তাকিয়ে দেখি হঠাৎ করে কিরকম ওয়েদারটা একদম মুড সুইং করে চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে এত গরম আর রোদের পরে যে এমন একটা সুন্দর ওয়েদার হতে পারে ভাবাও যায় না। এই ওয়েদারটা হওয়াতে যেন গাছগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। বিশ্বাস করো, আমাদের থেকেও বেশি আনন্দ যেন ওরা পেয়েছে। কেমন মাথা দুলিয়ে দুলিয়ে নড়ছে দেখো। হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা, আর আকাশটা মেঘ ভর্তি হয়ে আছে, বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে, কিন্তু বলা যায় না এখন। হঠাৎ করে যদি আবার ওদের মুড সুইং হয়ে যায়, আবার বৃষ্টি নাও হতে পারে, কিছুই বলা যাচ্ছে না। আমাদের এত আম হয়েছে, হারানি রোজ আম নিয়ে যায়। ঠিক আছে, আমার তো অসুবিধা নেই, আমি তখন এখানেই আছি, আমি যাবো আম নিয়ে আসবো, আমার থাকলেই হয়। তাহলে আমাদের গাছে আমও তো প্রচুর, কিন্তু শিলাবৃষ্টিতে সব আম পড়ে। আমি ছিলাম না তো এখানে।
আমার স্নান করতে যেতে আজকে একটু দেরি হয়েছে, তাই দিদুন আগে স্নান করে পুজোটা সেরে ফেলেছে। পুজো কমপ্লিট করার পর দিদুন প্রত্যেক দিন তার নিত্য প্রয়োজনীয় কিছু বই যেগুলো রয়েছে ঠাকুরের, সেগুলো দিদুন ওটা পাঠ করে। আর এদিকেও রান্না বান্না কমপ্লিট হয়ে গেলেও মার কিচেন মোছামুছির কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এখন চলছে মায়ের গ্যাস মোছামুছির কাজ। গ্যাসটাকে মা এত সুন্দর করে মুছবে দেখে মনে হয় যে কালকে নতুন যেন কিনে নিয়ে এসছে। শুধু গ্যাসই নয়, গ্যাসের সাথে সাথে বাকি জিনিসগুলো বাদ যায় না। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা, সেটার অবস্থা এখন মোটামুটি আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়। মা এখনো ডিসাইড করেই উঠতে পারছে না ম্যানুয়ালি গিয়ে কিনে নিয়ে আসবে না অনলাইন থেকে অর্ডার দেবে। চিন্তা করতে অনেক সময় লাগবে। আমি তো খুব একটা বেশি বাইরে বেরোই না, তবে আজকে ওয়েদারটা দেখে আমার মনে হলো বাইরে একটু হাঁটাহাঁটি করলে ভালোই হয়। এমনিও খাওয়া দাওয়া শেষ করার পর আমি কখনো কখনো চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করতে। একেবারেই খাওয়া দাওয়া করে উঠে বিছানায় ঘুমিয়ে পড়াটা ঠিক নয়। তবে আমি হাঁটাহাঁটি করতে চাইলেও আমার পাটা ধরে টেনে রাখে বিছানা, যেন চুম্বকের মতন আমাকে টানতে থাকে যে এবার বিছানায় এসে শো, তোকে আর হাঁটাহাঁটি করে নিজে শরীর চর্চা করতে হবে না। ঘুমালে বরঞ্চ শরীর ভালো থাকবে। সবকিছু উপেক্ষা করে ওয়েদার আজকে আমাকে টেনে বাইরে বের করে নিয়ে আসলো। খাওয়া দাওয়া করার পর যেই আমি ঘরের দিকে যাচ্ছিলাম, ওয়েদার বললো আগে তুই বাইরে বেরো, তোর ঘুম কাটানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। চুলটাও একটু ভেজা ছিল, তাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম একটু। ঘরে দরজা বন্ধ করে জাস্ট ঢুকলাম আর ওদিক থেকে বেরিয়ে দেখি বৃষ্টি ঝাঁপিয়ে নেমে গেছে অলরেডি। ঝড় উঠলেই না ভয় লাগে যে আম গাছে কত আম হয়ে রয়েছে, আমগুলো বুঝি গেল। হাওয়াটা এবার খুব একটা বেশি হয়নি, তাই নাকি বৃষ্টি আগে হলে আমের ডাঁটি নাকি শক্ত হয়। আগের বছর যে কত আম হয়েছিল, কত আম নষ্ট হয়েছে, কত আম বিক্রি করেছি, কত আম লোককে দেওয়া হয়েছে, এই বছর কি হবে কে জানে। দেখো কি অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়াতে গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন ওরা একটু প্রাণ ফিরে পেল। ওরাও যেন চাতক পাখির মতন অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিল, দেখে তাই মনে হচ্ছে। শান্তি ভোরে যেন এই বৃষ্টিটাকে ওরা আমাদের থেকেও বেশি উপভোগ করছে। আর আমার মা একটা ব্লান্ডার অলরেডি ঘটিয়ে ফেলেছে, দিদুনের শাড়িটা তোলেনি। দিদুনের শাড়িটা শুকোতে গিয়েও পুরো ভিজে গেল। আর তোমাদের তো বলেইছি অনুষ্ঠান আছে, তাই আমাদের চেয়ার টেবিলগুলো ধুয়ে পাকলে একবারে পেতে দেওয়া হয়েছে আজকেই। আজকে এই মহিলার হ্যাপি বার্থডে, আমরা স্নান করতে গিয়ে মনে করেছি। তবে আজকে এক মা তো আর বার্থডে কিছু করতে পারেনি, তাই আরেক মা বার্থডে সেলিব্রেশন কিছু করেনি, সুন্দর করে কষা কষা ডিমের ঝোল রান্না করে খাইছে। আমি স্নান করতে গিয়ে আমার মনে পড়েছে, আমার যদি আগে মনে পড়তো তাহলে তোমাকে বললে তুমি আর দু রকম ভাজা করে এর সুন্দর সাজিয়ে দিতে পারতাম। সাজিয়ে দেওয়া যেত, চাটনিও ছিল, হ্যাঁ সবকিছুই রেডি ছিল, শুধু ভাজাটা ছিল, মিষ্টিও ছিল, তবে কেকও তো ছিল। আমার বার্থডে কেকটাই না আমাদের ফ্যামিলির একটা ভালো জিনিস, আমাদের তিনজনের একই মাসেই জন্ম। বাবার 13, আমার 11, মার 17। তুই কি করে আগে চুল লাগাবি? আমি ইন্টারেস্ট তো, তাই জন্য আগে সুদের রেট তো বেশি হয় আগে হয়, তাই জন্য। দেখো ব্যাপারটা কিন্তু কি শিলা পড়ছে দেখ দেখ, শিলা পড়ছে দেখ। হ্যাঁ যা শিল পড়ছে, ওই দেখো কুচি 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 পড়ছে, ঘুরি ঘুরি। ঘুরি 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 ভর্তি। হ্যাঁ আমগুলো নষ্ট হয়ে যাবে রে, কত শিল পড়ছে দেখো, ঘুরি 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 ঘুরি। বৃষ্টির কি আওয়াজ দেখেছো? না না, বৃষ্টির আওয়াজটা, ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। আমাদের মেনু আলু সিদ্ধ, ডিমের কারি আর ডাল। জমজমাট মেনু চলছে রাত্রেবেলা। আজকে রান্না করবে হচ্ছে, এটাই ভালো। মিস বলবো না মিসেস বলবো? না না মিসেস বলবো, মিসেস বলা উচিত, মিসেস বলা উচিত। না তো তুই আজকে রান্নাটা তোমারই করা উচিত। আজকে তুমি আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে, স্পেশাল ডিমের কারি হবে। কাজ করে নাই তো, কাঁচা টুকটো রাখবো না, ভেজে রাখবে না, কাঁচা রাখবা, পরে খাবে। ও তো শরীর খারাপ, খেতে পারবে না।
কেন খাবে না? খাবে, কিচ্ছু হবে না। এখানে হয়ে গেছে ডাল, আর এখানে ডিমের প্রিপারেশন বাইরে চারিদিকে অন্ধকার, তার মাঝখানে সুন্দর একটা ওয়েদার, মানে জাস্ট একটা মনোরম একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাইরে, তার মধ্যে এই হচ্ছে সবাই। এদিকে মা আমাকে ধরে বেঁধে নিয়ে আসলো, আজকে রাতেই নাকি ফ্যান পরিষ্কার করতে হবে, কালকে সকালে নাকি ফ্যান পরিষ্কার করলে হবে না। আমি বললাম যে কালকে সকালে ঘুম থেকে উঠে করে দেব, কিন্তু মার বক্তব্য সকালে এত কাজের মধ্যে যদি ভুলে যায় তাহলে লোকজন এসে ফ্যানটা দেখে কি বলবে। আমি মাকে বললাম যে তোমার ঘরে এত কিছু দেখার থাকতেও লোকজন উপরের দিকে তাকিয়ে ফ্যানটা দেখবে যে সেটা নোংরা আছে না পরিষ্কার আছে। আমার মায়ের চিন্তা ভাবনাটা শুধু দেখেছো? তোমাদের মধ্যে কেউ যদি আমার মায়ের চিন্তা ভাবনার সাথে মিল করতে পারো আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও তো। কালকে নাকি সে বিছানায় চাদর পাততে পারবে না, আজকেই তাই ফ্যান মুছে চাদরটা চেঞ্জ আজকেই করতে হবে। আমি এদিকে কাজ করছিলাম, মার এদিকে অলরেডি সোফার সমস্ত কিছু চেঞ্জ করে কুশনে কাভার পরিয়ে ওইদিকে আমাদের যে টি টেবিলটা আছে সেটাকে পুরো প্রপারলি রেডি করা কমপ্লিট। আমি যে তোমাদের বলেছি না আমার মা ঝড়ের গতিতে কাজ করে, আমার মায়ের সাথে কাজ করে পাল্লা দেওয়া একদম মুশকিল। আর এইদিকে বসেছে মা এই ঘরের বেডটাকে গোছাতে, বললাম এই ঘরের চাদরটা মাকে আজকে চেঞ্জ করতে হবে। যাই হোক, সব গোছগাছ করুক, তবে আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে কেমন লাগলো জানি। তবে আজকের মতন বিদায় নিচ্ছে এখান থেকেই।